করে দিয়ে ছেড়ে চলে গেলে। হায়রে আমার না পাওয়া ভালোবাসা, তুমি নেই তো কি হয়েছে, আমার নেশাটা তো আমার কাছে আছে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তো খুব ভালো আছো। আর আমি জানি যে আজকের থাম্বনেলটা দেখে তোমাদের একটু হলেও কনফিউশন হচ্ছে, বাট ওয়েট, আমি সব কনফিউশন দূর করে দেবো। আজকে আমি তোমাদের পরিচয় করাতে চলেছি একটা নতুন প্রজাতির ছাপড়ির সাথে। এবার সেটা মেয়ে প্রজাতির নাকি ছেলে প্রজাতির এটা আমি নিজেও বুঝতে পারিনি এখনো পর্যন্ত। ভিডিও শেষ অবধি দেখবো, বোঝার চেষ্টা করবো, তোমরা আমার সাথে বোঝার চেষ্টা করো কোন প্রজাতিতে পড়ে। ছাপড়ি এটা একদম ঠিক। উদুম চাটন তো ভালো মতো ভিডিও করার সময় যদি ফোন আসে, हाँ ये कर लो पहले। তো চলো নতুন প্রজাতির ছাপড়িকে একটু নতুন ভাবে উদুম চাটন দেওয়া যাক। তো বেশি আর বকবো না, ভাট কিউটিস, চলো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি অনেকদিন ধরে চাটন দেবো বলে ওয়েট করে রেখেছিলাম, মানে ভিডিওগুলো আসার ঝাঁট ঝুলে। তো চলো 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 স্টার্ট করি ভিডিওটা। হ্যাঁ, লেটস স্টার্ট। জিন্দাবাদ। আমি কোনো দল করি না, শুধু গান মারি। কি দিদি, কি 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 করো তুমি? খালি দিদি না, সরি দাদা, দিদি, যাই হোক কিছু একটা হবে। তুমি কি করো? তুমি দল করো না, মানলাম দল কি এসব কি? আর লিটারালি ভাই, क्या बोलूं क्या अब मैं इस पे। তো এই ছাপড়িটার নাম হচ্ছে জিনা, যে নর্মাল মানুষদের ফেসবুকে জিনা হারাম করে রেখে যাবে। ফেসবুক খুলে এর একটা বালছাল ভিডিও সামনে চলে এসেছে, তুমি যে তাই বললাম যে না, একে এইভাবে তো ছাড়া যাবে না, উদুম চাটন তো দিতেই হবে। তাই আজকে আমি চলে এসেছি এই জিনার জিনা হারাম করতে। আই থিঙ্ক একে নিয়ে আগে কেউ কোনোদিন ভিডিও করেনি, জানি না কারো চোখে পড়েছে কিনা, বাট আমার চোখে খুব আটকাচ্ছে ভাই। আমি নিতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না একে, দ্যাটস ওয়াই ভিডিওটা করছি। ঠিক আছে, চলো এর আরো কিছু কাণ্ড কারখানা দেখি, তারপর বলছি। জীবনে অভাব আর আঘাত দুটোই পেয়েছি, শুধু কি পাইনি জানো? আমি যা চেয়েছি আমি শুধু খোদাই পাইনি। তো দিদি দাদা যাই হোক, এ শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ছাপড়িগিরি করে না, দিদি আবার মোটিভেশনাল লাইনও ছুড়ে মারে আমাদের মুখে। দেখবে দিদি মোটিভেশন দেয় কি সুন্দর, দেখো শোনো। নেশা যখন তোমাকে শান্তি দিতে শুরু করবে, তখন তুমি বুঝে নিও যে তুমি ধ্বংস। আর যখন তুমি ফেসবুক ঘাটতে ঘাটতে এর ভিডিও দেখতে পাবে, তখন তুমি ভাববে তুমি ফোন কেনার সময় যে 200 টাকা কম দিয়েছিলে দাদার হাতে পায়ে ধরে, ওইটা এই খুচরো পাপেরই ফল। এর ভিডিও সামনে আসা মানে ওই খুচরো পাপেরই ফল। ওই টাকাটা কম দেওয়া তোমার উচিত হয়নি ফোন কেনার সময়, তাই এদের ভিডিও আসে সামনে। আমার তো আসে ভাই, আমি কমই দিয়েছিলাম 200-300। কি সোয়াগ দেখেছো দিদির, দাদা যাই হোক আমি বারবার কনফিউশনে ভুগছি। সোয়াগটা দেখে দাও। আর মেয়েটা এরকম পথ ঘুরে দাঁড়িয়ে আছে কেন? ওদিকে তাকাতেও ইচ্ছে করছে না নাকি মেয়েটা? কি দিদি দিদি দাদা, তোমার দাবিটা কি? তোমার দাবিটা কি? আমি জানতে চাই, আমার অডিয়েন্সও জানতে চাই ভাই, তোর জিনা তোর দাবিটা কি? কি তোর দাবিটা একটু বলবি? নেক্সট। আমি দুনিয়ার সব থেকে খারাপ ইনসান, সব থেকে। কি করে জানলি সত্যিটা? আর তুই কি করে জানলি সত্যিটা যে তুই সব থেকে খারাপ ইনসান? আমি তো প্রথম দিন তোর ভিডিও দেখে জানতে পেরে গেছি। তারপর বুঝছি দুঃখের ভিডিও মনে হয়। তারপর সব থেকে বাজে। বলছি তুই তো মনে হচ্ছে মেয়ে, তা প্যান্টটা তো একটু ঠিক করে পরতে পারতি না? অকট লাগে আমারই দেখে। পরের দিন ভিডিও করার সময় প্যান্টটা পরিস, হ্যাঁ ঠিক করে, মনা প্যান্টটা পরে এসো ঠিক করে ভিডিও করতে, ঠিক আছে? তারপর কি বলছো তুমি? হাতে তো নিয়ে রেখেছো একদম লাল পানি। আরে ভাই সব ভিডিওতেই এর লাল পানি, নীল পানি, শুকনো, ভেজা এসবই থাকে, নেশা নেশা। তারপর কিন্তু আমি একটা কথা বলি, আমি ভাই 5 জনের খাওয়াতে ভালো, 5 জনকে খাওয়াতে ভালোবাসি, 5 জনের খেতে ভালোবাসি না। তোমরা যারা মনে করো এই সেই
ভাই তাই আমরা কিচ্ছু মনে করি না, আমরা শুধু তোকে আলট্রা প্রো ম্যাক্স লেভেলের পাগল চোদা ছাপড়ি মনে করি, আর কিছু মনে করি না। এই খাওয়া খাই আমরা যাই না অত দূর, প্রথমেই শেষ করে দিই তোকে ছাপড়ি ভেবে, তারপর তাদেরকে এই সেই করে পুষে রাখি বলে তারা এই সেই। আমি জিনা, 1 টাকা খাবো তো 5 টাকা খাওয়ানোর নিয়ম রাখি, বুঝলে? বলছি এত কিছু নিয়ম রাখিস, একটু প্যান্টটাও তো ঠিক করে পরার নিয়ম রাখতে পারতি। I mean, সব দেখা যাচ্ছে, প্যান্টটা ঠিক করে পরিস। হ্যাঁ, আমার খালি চোখে লাগছে এটা বারবার। তারপর আমি নিতে না, আমি দিতে জানি বস। হয়তো বলছি আমি অ্যাড্রেসটা তোকে মেল করে দেবো, আমাকে দিবি কিছু টাকা পয়সা? মানে ভিউজ আসছে না তো, টাকা পয়সা ইনকাম নেই ভাই। অ্যাড্রেসটা দিচ্ছি, তুই সবাইকে দিতে ভালোবাসিস তাই বললাম। দেখ যদি গরিবের উপর দয়াটা হয় তোর, অনেক বড় লোক তুই। তারপর হয়তো পয়সা দিতে পারবো না, কিন্তু নিজের জীবন দিয়ে হলো না। আবে এই তো দেখালি তুই এইমাত্র এরকম দিতে পারবি, আবার পয়সা দিতে পারবো না জীবন। আমি জীবন চাইনি, আমি পয়সা চেয়েছি তোর কাছে, চেতে পারলাম না, তুই অকাত দেখিয়ে দিলি ভাই নিজের। ভাবলাম টাকা পয়সা দেবে কিছু, এত সুন্দর করে বলছিল। যাই হোক, ভেঙে গেল মনটা। তারপর রক্ষা করতে জানি। আমার ভালোবাসা যাচ্ছিল, আমার না পাওয়া ভালোবাসা। দেখ আবার সেই না পাওয়া ভালোবাসা, 2 মিনিট পর পর আমার না পাওয়া ভালোবাসা। এই কত যে ভিডিও এবার না পাওয়া ভালোবাসা ভাই। কন্ট্রোল control খিস্তি আসছে জানো তো মুখের ভিডিও দেখে। এরা আমি খিস্তি দেবো না দেবো না তাই ভাবতেছি, দিদি কব না দাদা কব তাও ভাবতেছি, ভাবতে ভাবতে আমার জীবনটা চলে যাইতেছে। বলেন কি? তো এই তো গেল ভাই নতুন একটা ছাপড়িকে নিয়ে কথা বলা। বাট এবার আমি কথা বলতে চলেছি আমাদের পুরনো কিছু ছাপড়িদের নিয়ে, যারা এখনো মাথা চড়া দিয়ে উঠছে মাঝে সাথে সোশ্যাল মিডিয়াতে। চলো তাদেরকে নিয়ে কিছু কথা বলা যাক। নতুনটাকে ধরেছি, পুরোনো গুলোকে একটু ধরবো না, তাই কখনো হয়? আর পুরোনোর মধ্যে সব থেকে প্রিয় তো এখন আমার লিস্ট আছে আমার প্রিয় মস্তান ভাই। তুমি কোথায়? গার্লফ্রেন্ড ছেড়ে গেলে সেই ছেলেই কাঁদে যে দ্বিতীয় পটাতে পারে না। আর আমার তো ভাই একটাই কথা, পুকুরে এত মাছ থাকতে আমি একটা মাছের পিছনে কেন দৌড়াবো? বিশাল সুন্দর। আর দেখে যাওয়ার মস্তান ভাইয়ের অ্যাটিটিউডটা কোন লেভেলে দেখেছো? মানে মস্তান ভাইয়ের চারিপাশে মেয়ে ছেলে ছড়াছড়ি করছে, মস্তান ভাইয়ের হাত বাড়াবে 10 জন এসে মাথা ছুটে দেবে মস্তান ভাইয়ের হাতে। মানে মস্তান ভাইয়ের লেভেলটা কোন জায়গায়? একটা গাছে তো কি হয়েছে, মস্তান ভাই আর 100টা আছে। আর মস্তান ভাইয়ের হেয়ার কালার গুলো কিন্তু আমার খুব মানে আকর্ষণ করে আমার ভাই। মানে আমার মনে হয় যে সব মেয়েদের না মস্তান ভাইয়ের চুলগুলি আকর্ষিত করে, হয় না? মানে মানে চুলের কালারটা দেখে যে কত সুন্দর। এখানে মমতা দি এই সাইডে কোন পার্টি করেছে জানি না, মাঝখানে একটু হালকা করে মমতা দিদিকে নিয়ে নিয়েছে, সবুজ কালার তো তাই বল। এই মস্তান বলছি, তোর যে পেছনে হাততালি দেওয়া পার্টিগুলো এইগুলো কোথা দিয়ে আনিস ভাই? কত টাকা করে দিস? আমিও নেবো, আমার একটু অডিয়েন্স দরকার, আমি পেছনে লাগিয়ে নেবো। আমি একটা করে 5 লাইন মারবো, ওরা আমেরি জান এরকম করবে। কোথা দিয়ে আনিস? একটু কন্ট্যাক্ট গুলো দেন, আমারও লাগবে, আমার কিছু অডিয়েন্স এরকম দাঁড় করাবো ব্যাক সাইডে। আমি একটা করে রোস্টার লাইন মারবো, ওরা বলবে আমেরি জান আর রূপসাদি এম করবে। আমার কন্ট্যাক্ট গুলো দিস না, হেভি লাগে দেখতে ভাই। তোর পেছনে এই মালগুলোকে দেখতে আমার হেভি লাগে, সত্যি বলছে হেভি লাগে। মন্ত্রী যেই হোক না কেন, যেখানে কি রে মালটাকে কেমন মিশো থেকে আনা ববি দেওয়ালের মতো লাগছে না দেখতে? মস্তান কোথা থেকে এনেছিস রে মালটাকে? কোথায় পাওয়া যায়? এটা অর্ডার দিলে তো আমি এরকম কটা ভিডিও বানাতে পারবো ব্যাক সাইডে রেখে। হ্যাঁ, ববি দেওয়ালের মতো লাগছে পুরো সেটটা। যেই হোক না কেন, যেখানে মস্তান ভাই পা রেখে দেবে ওই জায়গাটা মস্তান ভাইরই হয়ে যাবে। কেন রে মা, টিএমসি করে নাকি? সরি গাইস, রাজনীতি নিয়ে কথা বলবো না। কোথায় বাড়িতে পুলিশ ঢুকে যাবে। তারপর আর তারপরে ডায়লগ নেই, তারপরে চলাটা দেখেছো দুজনের? চশমাটা কি সুন্দর করে পড়লো ববি দেওয়াল, মানে আলাদাই লেভেলের ভাই, আলাদাই লাগে আমার মস্তানের ভাইয়ের ভিডিও। মানে মস্তানের ভিডিও দেখলে আমার মনটা খুশ হয়ে যায় ভাই, মানে হেভি লাগে, নো ডাউট হেভি। এত ভালো লাগে না, সত্যি ভালো লাগে ওর ভিডিও। ফান তো আছে ভাই, ফান তো আছে, মানতেই হবে। সো গাইস, আজকে ভিডিওটা এই অবধি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিও কাদের নিয়ে আনবো সেটাও কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এন্ড টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ, বাই বাই।